নমস্কার। আজ তৈরি করব আলু, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজের ভীষণ টেস্টি একটা রেসিপি। তো এখানে আমি বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি, এগুলো ফ্রাই হতে দিয়েছি। তো এগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব এগুলো। আর তারপরে কড়াইতে আমি দিয়েছি সরষের তেল, এর মধ্যে দেব একটু জিরে, সামান্য একটু সরষে দেব হাফ চামচ মতো, আর দেব সামান্য একটু হিং। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ফ্রাই হতে দেব। পেঁয়াজগুলো একটু ফ্রাই হলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি 3-4টে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা। এগুলো নাড়াচাড়া করে 2 মিনিট ফ্রাই হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, আদা রসুন বাটাটা মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দেব এর মধ্যে নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ মতো দিয়েছি। আর দিয়ে দেব এখানে 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো রোস্টেড, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে না পড়ে, তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব এর মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব মশলার সাথে। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুটা একটু মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আলুটা প্রথমে ভেজে নিইনি, সেই জন্য মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি 5-7 মিনিট। তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে দিয়ে 1-2 মিনিট মতো মশলার সাথে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল দিয়ে আবারও মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেব ঢাকা দিয়ে, যাতে আলু আর সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে সবজিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে দেব। মিশিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা।